নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের পাশে একটা বড় পেঁপে গাছ ছিল, আপনারা অনেক ভিডিওতেই হয়তো দেখেছেন। সেই পেঁপে গাছ থেকে একটা পাকা পেঁপে নিয়ে নিয়েছি। আজকে এই পেঁপে দিয়ে একটা দারুণ জিনিস করে দেখাবো, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে এই পেঁপে দিয়ে আমরা কি বানাই, পেঁপেটাকে কেটে নেবো প্রথমে। দেখুন পেঁপেটা কিন্তু খুব নরম করে পেকেছে, আর এই রেসিপিটার জন্য পেঁপেটা কিন্তু একটু বেশি পাকাই লাগবে। আর দেখুন পেঁপেগুলোর ভিতরে একদম পুরো কালো দানা ভর্তি হয়ে আছে। আর যখন দেখবেন আপনাদের পেঁপেটা খুব পেকে গেছে, খাওয়া যাচ্ছে না, তখন কিন্তু এরকম ভাবে একটা রেসিপি বানালে দেখবেন যে পেঁপেটাও শেষ হয়ে যাচ্ছে। দেখুন পেঁপেটা এতটাই বেশি পাকা হয়ে গেছে যে ছাড়ানোও যাচ্ছে না ভালো করে, আর এতটাই কিন্তু পাকা পেঁপেই দরকার আজকের এই রেসিপিটার জন্য। আর দিদা এখানে উনুনটা জ্বালিয়ে এই চালটা নিয়ে নিয়েছে, আর এই চালের মধ্যে অল্প একটু জল আর নুন মাখানো আছে। এবার চালটাকে দিদা ভেজে নিচ্ছে। যে পেঁপেটাকে আমি কেটে নিয়েছি সেটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। আর পেঁপেটা যেহেতু খুব ভালো করে পেকেছে, তাই মাখাতে কিন্তু কোনো রকম অসুবিধাও হবে না। এতটাই পেকেছে দেখুন যে পেঁপেটার মধ্যে কিন্তু কোনো ডালা ভাব পাওয়া যাচ্ছে না, সবটাই কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া যাচ্ছে। পেঁপেটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এবার নিয়ে নিচ্ছে চুন। এই চুনটা একটুখানি হালকা জল দিয়ে একটুখানি জলে গোলা আছে, এই চুনটাকে এবার মাখিয়ে দেবো। আর দেখুন পেঁপেটা এতটাই পাকা ছিল, পুরো একদম মাখাতে ডালের মতো হয়ে গেছে পুরো। এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা পর এবার আপনাদেরকে দেখাচ্ছি যে পেঁপেটা দিয়ে আজকে আমরা কি বানাই। আর এদিকে দিদা যে চালটাকে ভেজে দিয়েছে সেটা এরকম ভাবে ভাজা হচ্ছে। এবার এই চালটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আমি এদিকে ভালো করে চাল ভাজাটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এদিকে যে পেঁপেটাকে চুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা 1 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে খুলে ছেঁকে নিতে হবে। আর দেখুন পেঁপে দিয়ে কিন্তু সমস্ত জল ভালো করে ছেড়ে দিয়েছে চুনটা দেওয়ার জন্য। এবার এটাকে ছেঁকে শুধু জলটা নেব, ছিবড়েটা বাদ দিয়ে দেব। তার জন্য এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। দেখুন পেঁপে দিয়ে যে জলটা ছেড়েছে সেটা কতটা ফিল্টার, এটা চুন দেওয়ার জন্যই কিন্তু এতটা ফিল্টার ভাবে জলটা হয়েছে। আপনারা কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় ফলটা দিয়ে কিন্তু এইভাবে বানাতে পারেন। আর যদি একটু মিষ্টি ফলে আপনারা যে কোনো মিষ্টি জাতীয় ফলটা দিয়েই কিন্তু এই গুড়টা আজকে বানাতে পারবেন। আর তাতে যদি একটু মিষ্টি কম থাকে সেই সব ফলে, তাহলে যদি যে কোনো জিনিস বানানোর সময় যদি একটু খোয়া ক্ষীর ব্যবহার করেন তাহলে দেখবে সেটা ভালোভাবে করা যাচ্ছে। কোনো অল্প কিছুটা বেরোবে, প্রায় 1 গামলা মতো ভরে গেছে জলটা। এবার জলটা দিদা জ্বালিয়ে দেবে। জলটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দিয়ে দিতে কিন্তু ঘন একটা গুড়ের মতো হয়ে আসবে। প্রায় 1 গামলা যে জলটা হয়েছিল সেটা দিদা কড়াইতে নিয়ে দিয়েছে জাল দেওয়ার জন্য। আর এখানে আমি আরো কিছুটা মতো বের করছি, এটা দিয়ে দেবো। দিয়ে একটা জাল দিতে দিতে একটা ঘন মতো গুড়ের মতো হয়ে আসবে, তখন এটা দিয়ে আজকে আমরা নাড়ু করে দেখাবো।
দিদা ওখানে পুরো রসটা নিয়ে জাল দিতে শুরু করে দিয়েছে। আর দেখুন এখানে কেমন লাগছে, এগুলো এরকম শুকনো করে আমরা পেঁপে থেকে বের করে নিয়েছি। আর এটাও একদম গুড়ের মতোই লাগছে। ওটাকে জাল দিতে পুরো ঘন করে ফেলতে হবে, তারপর কিন্তু এটা বানানো যাবে। দেখুন গুড়টাকে জাল দিতে কালারটা পুরো ডিপ রঙের হয়ে গেছে, ডিপ লাল রঙের মতো হয়ে গেছে। আর যে বাষ্পটা উঠছে গুড়টা জাল দেওয়ার সময়, সেটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তার জন্য এই গুড়ে আর অন্য কোনো রকম ফ্লেভার অ্যাড করবো না। এই গুড়টা থেকে যতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধটা দিয়ে যদি নাড়ু বানানো যায় তাহলে কিন্তু দারুণ সুন্দর হবে। চলে গেল। এখানে বেশ কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর আমি গ্রেট করে নিয়েছি। আর খোয়া ক্ষীর দিলে কিন্তু নাড়ুটা বেশি টেস্ট হবে। আর তার সঙ্গে মাখিয়ে নিচ্ছি কিছুটা এই চাল ভাজার গুঁড়োটা। এটাতেই গুড়টা ঢেলে ঢেলে মাখানো হবে। গুড়টা মনে হচ্ছে একটু কম পড়বে, তার জন্য পুরো চাল ভাজার গুঁড়োটা নিলাম না। আর গুড়টা কিন্তু টাইট করলে আরো টাইট হয়ে আসতো, কিন্তু আজকে এই চাল ভাজাতে তাহলে বেশিটা হবে না। তার জন্য এখানে গুড়টা একটু পাতলা টাইপের আছে, অনেকটাই চিট হয়ে এসছে আর পাতলা আছে, সেই অবস্থাতেই নামিয়ে নিচ্ছে দিদা। এখানে দেখুন গুড়টা ঠিক এরকম করে পাতলা করে নিয়েছি। আর হাতে দেখুন অনেকটাই চিটচিট মতো হয়ে গেছে, তাহলেই কিন্তু নাড়ুটা পাকাতে সুবিধা হবে এই অবস্থাতে। যে চাল ভাজাটা ছিল সেই গুঁড়োটার ভিতরে এবার গুড়টাকে ঢেলে দিচ্ছে দিদা। আর আজকে আমরা নাড়ু করব বলে কিন্তু একটু পাতলা টাইপের করে গুড়টা জাল দিয়েছে, নাহলে নাড়ুটা করা যাবে না। এবারে শক্ত হাতে খুব ভালো করে চেপে চেপে এবার নাড়ুগুলোকে পাকাতে হবে। এই যে দেখুন এরকম সাইজের করে সমস্ত নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি। পুরো যে চাল ভাজার গুঁড়োটা ছিল সেটা কিন্তু পুরো গুড়টাতে পুরো হয়ে গেছে। এবার দিদা ওগুলোকে পাকিয়ে নিচ্ছে। আর আমি যে খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীর একটু উপর থেকে গ্রেট করে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে। খোয়া ক্ষীরটা ভালো করে গ্রেট করে নিয়ে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু। আমাদের পেঁপের গুড় দিয়ে নাড়ুটা বানানোর কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন নাড়ুগুলোকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। আর এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ পেঁপে দিয়ে খুব সুন্দর একটা গন্ধ উঠছিল। তার জন্য একটা আপনাদেরকে ভেঙে দেখায় যে এটা কত সুন্দর হয়েছে। দেখুন কতটা সফট, হাতে একটুখানি করে চাপ রাখলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এটা খেতে দারুণ হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।